বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা? নামাজের প্রথম রাকাতের সময় যদি কারেন্ট চলে যায় তাহলে পুরো নামাজে কি হবে? বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে? রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত? বাসায় নামাজ আদায় করলে তাকবীর কি মসজিদের মতো তাকবীর দেব নাকি কিছু পরিবর্তন হবে? এশার নামাজ কত রাকাত এবং কি কি? কালিমা কয়টা? বাসায় শ্বশুর শাশুড়ি আছেন, ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? এই জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? চলে যাচ্ছি আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন বা জিজ্ঞাসা আমাদের সামনে চলে আসছে সেগুলোর জবাব দিতে। এরপরের প্রশ্ন নাহিদ আপনি করেছেন, বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে? খুবই যুবক সুলভ প্রশ্ন, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। এমন একটি প্রশ্ন আসা দরকার ছিল। ভাই নাহিদ, আপনি বিশেষ শুভেচ্ছা পেতেই পারেন, আপনার মাধ্যমে আমাদের অন্য ভাই বোনরা জানবেন ইনশাআল্লাহ। বিয়ের জন্য কি কি গুণ দেখব আমরা? আজকাল আমাদের সমাজে বিয়ে ভঙ্গের এক হিড়িক চলে, আপনারা জানেন, এক মহামারীর রূপ ধারণ করেছে বিয়ে ভঙ্গের রোগটি, বিষয়টি। আর এর মূল কারণগুলোর ভিতরে একটা এটাও যে বিয়ের সময় আমরা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে, এমনকি মেয়ে পক্ষ ছেলে নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি, আর এর মাসুলটা দিতে হয় পরবর্তীতে এসে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি বিষয় দেখে। এবং একই কথাকে আপনি উল্টিয়েও বলতে পারেন, অর্থাৎ ছেলেদের বিয়ের ক্ষেত্রেও এই চারটি বিষয় দেখা হয়। তার ভিতরে একটি হলো লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে দ্বিতীয়টি, আরেকটা হলো ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি বিয়ে করার সময় দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহর সাথে সম্পর্ক দেখে, ওইটাকে দেখে তারপর তুমি বিয়ে করো। একজন জীবনসঙ্গী হিসাবে যাকে তুমি চাইছো, তিনি পাত্র হোক অথবা পাত্রী হন, তার ভেতরে যদি পার্থিব তেমন কোনো কোয়ালিটি না থাকে, এমনকি সৌন্দর্যও যদি খুব একটা না থাকে, কিন্তু দিনদারিতা পূর্ণ মাত্রা থাকে, ইনশাআল্লাহ এই জীবনসঙ্গী তোমার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে, আখিরাতে সুখ শান্তির কারণ হবে। রাশেদ আলামিন জানতে চেয়েছেন, বাসায় নামাজ আদায় করলে তাকবীর কি মসজিদের মতো তাকবীর দেব নাকি কিছু পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না রাশেদ ভাই, যেমনি আছে এমনি আপনি তাকবীর দিবেন। এরপরে আরিফ বিল্লাহ গাজী আপনি জানতে চেয়েছেন, এই জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? ভাই আরিফ বিল্লাহ গাজী, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত বেশি যে আমরা গুনাহ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে, হতাশার মধ্যে ডুবছেন, এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা খেয়াল করুন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, আর কখনো গুনাহ করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা, ব্যাস, আর কোনো কাজ নাই। এইটুকু কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। পরে ইমতিয়াজ মাহদি প্লাবন আপনি জানতে চেয়েছেন, বাসায় শ্বশুর শাশুড়ি আছেন, ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? না, এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, শালীনতার মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে এবং শ্বশুরের সামনে বিশেষ করে যথাসম্ভব নিজেকে শালীনতার মধ্যে রাখতে হবে, যাতে করে তিনি বাজে কোনো চিন্তা করার মতো কোনো পরিবেশ তৈরি না হয়, আল্লাহ মাফ করুন। তবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নির্দিষ্টভাবে, এমন কোনো কথা বাধ্যবাধকতা নেই। নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কি না? নোমান ভাই জানতে চেয়েছেন, এনএস নোমান। যদি কোনো কুকুরের ছবি কোনো ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ, খুবই দুর্গর্হিত কাজ এবং জঘন্য কাজ। কারণ হলো সালাত পড়বেন আল্লাহর রহমত আসার জন্য, আর কোনো প্রাণীর ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না। তাইলে আপনার এই সালাতটাতে কীভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন? এই জন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাত আদায় করা উচিত নয়। কিন্তু যদি বিকল্প কিছু না থাকে, ওই জামাকে উল্টিয়ে পারলে পড়বে, আর সেটাও যদি কোনোভাবে করা না যায়, দোনো পাশে যদি ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত ত্যাগ করবে না, ওই অবস্থায় পড়ে নেবে। শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত?
যতই ডাকাটাই করুক না কেন নামাজটাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয়। আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন, মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে। ফরজ নামাজ হলে কারোর ডাকে, সাধারণ ডাকে যাবেন, নামাজ শেষ করে যাবেন, প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক। আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন এরকম কিছু আঁচ করতে পারেন তিনি, তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন, এটা তার কর্তব্যের অংশ। এরপরে প্রশ্ন চলে আছে, মাসুম আহমেদ প্রশ্ন করেছেন, নামাজের প্রথম রাকাতের সময় যদি কারেন্ট চলে যায় তাহলে পুরো নামাজে কি হবে? নামাজ কন্টিনিউ করবেন, অসুবিধা নেই। সৈয়দা হাবিবা জানতে চাইছেন এশার নামাজ কত রাকাত এবং কি কি, কালিমা কয়টা? বোন সৈয়দা হাবিবা আপনাকে মোবারকবাদ জানাই প্রশ্ন করেছেন সেজন্য। এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ, যেটা আল্লাহ নির্দেশ করেছে 4 রাকাত, আর তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে যেটা কোনো বিশেষ কারণে বাদ যাইতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ না দেওয়াই ভালো। আর তারপরে 3 রাকাত ভিতরে আপনি পড়বেন। তাহলে আমরা 4 হলো মূল, তার সাথে এডিশনাল 2 সুন্না। আপনি 4 মূলটা পড়লে আপনি এশার নামাজ পড়ে ফেলছেন, এটা ধরা যাবে। তারপর আর 2 আর সাথে 3 রাকাত ভিতরে আপনি পড়লেন। এশার আগে 4 রাকাত নফল আছে এক্সট্রা, সুযোগ হলে পড়বেন, না হলে নাই, এটা বাধ্যতামূলক না। আর 2 রাকাত সুন্নাতের পরে আরও 2 রাকাত সুন্নাত আছে, সেটাও নফল এক্সট্রা, যদি পড়তে পারেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল নামাজ 4 রাকাত। আর কালিমার কথা বলছেন, কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয়, ভাগগুলো হাদিসিভাবে আসে নাই। আসলে আমরা বলতে পারি কালিমাতুশ শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমাটাকেই আবার কোরআনে তাইয়্যিবা বলা হয়েছে। অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি, এই ভাষ্যটা যদি না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই মূল যে থিমটা, এটাকে বলা হয় কালিমাতুন তাইয়্যিবাতুন, অর্থাৎ পবিত্র বাক্য। আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে, তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা, বাক্য, জিনিস কিন্তু একই। আর এটাকেই আমাদের সমাজে আপনার কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ, বিভিন্ন রকমের নাম দেওয়া হয়, জিনিস একটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফরম্যাটের নাম দেওয়া হয়, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এমডি মামুন জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? অনুচিত। এটা আমাদের সমাজে কারোর দিকে পা দেওয়াটাকে অভদ্রতা বলা হয়, মনে করা হয়। এটা অভদ্রতা এটা সমাজের উপর নির্ভর করে, সামাজিক কালচারের উপর নির্ভর করে। আরবিয়ানদের ওখানে পা বাপের দিকে ছেলে দিয়ে থাকে, ছেলের দিকে বাপ দিয়ে থাকে, এটাকে ওরা দোষে মনে করে না, ওদের জন্য এটা দোষণীয় নয়। কিন্তু আমাদের সমাজে এটা দোষণীয়, যার কারণে এটা না করতে পারলে ভালো হয়। কিন্তু কোনো দেশে কোথাও সরাসরি নিষেধ নাই, কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় কোনো গুনাহ হবে এটা কেউ বলতে পারবে না, কারণ কোথাও নিষেধ নাই, এটা আদবের ব্যাপার। একেএম শাহেদ রাহি জানতে চেয়েছেন রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কাঁথার ভিতরে থাকেন, আপনার রুমে থাকেন, কেউ না দেখে, আপনার হাঁটু রান এগুলো অন্য কেউ দেখা উচিত না। অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে। আপনি অন্য কেউ দেখেন, আপনি একা আছেন আপনার রুমে, তাহলে সমস্যা নাই। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে, অনেক ওলামাদের মধ্যে রান এটা সতর না, যার কারণে তাদের মধ্যে তো সমস্যাই নেই। কিন্তু আমাদের ওলামায়ে কেরামের মধ্যে রান সতর যেহেতু, অতএব আপনি একাকি কোনো রুমে থাকলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। রাখি একটা জানতে চেয়েছেন, আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? না, খারাপ কোনো কিছুর আলামত নয়। এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে। কোরআন হাদিস থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই।